মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। ও এলাকার মানুষ এত চালাক গো, তাহলে ওয়াজ করবো কি? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এইভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করে। জোরে কোনান। অনেকে দুর্নীতির আলো ঘরে জ্বালান যাবে। চলেন আলোচনা শুরু করা যাক। কোরআন থেকে কথা বলতে চাই। কোথা থেকে? ভূমিকা শেষ, এইবার ডাইরেক্ট আলোচনা শুরু। কষ্ট হয়েছে কি আপনাদের? ঘুম টুম আছে নাকি? চলে গেছে না? এখন চলেন আলোচনা শুরু করা যাক। একেবারে কোরআন থেকে কথা বলবো, কারণ যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? মিথ্যা আছে, ধোঁকা আছে, থাকবে কি করে? এই যে যুবকেরা এরকম টাচ মোবাইল ব্যবহার করে, দেখেন না? ওদের মোবাইলের মধ্যে দেখবেন কত লক মারা থাকে। প্যাটম লক, পাসওয়ার্ড, অনেক কিছু, ফেস লক, এরপরে ফিঙ্গার লক, মানে এত লক থাকে। হায় হায়, আমি এক যুবকের মোবাইল নিয়ে দিই তো কি আছে, দেখি মোবাইলে তালা মারে। এত তালা কে? কয় হুজুর তাই ঠিক থাকে না। তাহলে এই যুবকের 2 টাকা 10 টাকা দামের মোবাইলে যদি এরকম তালা মারা থাকে, পাসওয়ার্ড মারা থাকে, লক করা থাকে, আল্লাহ তামাম পৃথিবীর জালেম বেঈমানরা কে যেন কোরআন কিনে কোনো কথা না বলতে পারে। এই জন্য আল্লাহ একটা ভিআইপি পাসওয়ার্ড মেরে লক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীবাসীকে জানায় দিয়েছেন, এমন একটি চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো মিথ্যা, কোনো ধোঁকা, দেয়ার ইজ নো ডাউট। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, মুত্তাকিদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের গাইডলাইন হিসেবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সেই কোরআনের কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনলে লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের জন্য আল্লাহ রহমত আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে, এটা বিশ্বাস করেন কিনা? ও পাবনাবাসী, দিলের কানটা লাগায় শোনেন। কোরআনের কথাগুলো শুনলে আরো কাদের লাভ, কার উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত, আমার মুমিন বান্দাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআন থেকে কথা বলা দরকার আছে না নাই? আরো কিলাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন শোনার জন্য বসে গেছেন ভালো করে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে, বদ আমলগুলোকে, খারাপ আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা, সবের দ্বারা পরিবর্তন করে দেব, পাল্টায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? শুনে প্যান্ডেলে রাখবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা ভালো কথা, সুন্দর কথা, উত্তম কথা, সেইটা তোমাদের নিজেদের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ পাক জানায় দিলেন ওই মানুষগুলোই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ শুনে শুধু প্যান্ডেলে রাখলে হবে না, এখান থেকে ভালোটা, উত্তমটা গ্রহণ করলে হেদায়েতের চলা রাস্তাটাকে সহজ করে দেবেন কে? আর আল্লাহ বলেন ভালো ভালো কথা, উত্তম কথাগুলো হলো গ্রহণ করে কারা? বুদ্ধিমান মানুষ যারা। কথা বলেন, কি মানুষ? আপনারা বুদ্ধিমান মানুষ তো। এর জন্য খালি ওয়াজ শুনে প্যান্ডেলে রাখলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া দরকার আছে না? না, অনেকে ওয়াজও শোনে, মাহফিল শেষ করে যাওয়ার আগে বিড়ি টানা শুরু করে। এরকম মুসল্লি আছে না? কয়েকদিন আগে আমি এক মাহফিল শেষ করে শ্রোতাদের মাঝে হেঁটে যাচ্ছি, এক চাচা থেকে ওখান থেকে টানা শুরু করছে। এই যে 1.5-2 ঘন্টা আলোচনা করে আমরা কি বিড়ি খাওয়ার ফজিলত বুঝাইছি? যে বেটা তুমি খাওয়া শুরু করছো? আছে না এরকম লোক? এই যে যুবক ভাইরা অনেক কষ্ট করে ভোট বডি, তারপরে অটো ভাড়া করে বিভিন্নভাবে যানবাহন নিয়ে আসছে। এখন তো দেখা যায় এইরকম যানবাহনের গুলোতে গানের বক্স লাগান থাকে না? ও আবার ওই অটোলাকে বলতেছে, এই অটোলা ভাই, যে ঠান্ডা লাগছে গো, হালকা একটা ঝাঁকা নাকা গান লাগাও। ও অটোলা এখন গান লাগাইছে, রূপ বানে নাচে কোমর দোলায়, রূপ বানে নাচে কোমর দোলায়, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায়া ঝোলায়। কথা বলে ঠিক কি না? এজন্য ওয়াজ শুনে শুধু প্যান্ডেলে রাখলে হবে না, প্রত্যেকটা কথা এখান থেকে ভালোগুলো গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? বিড়ি সিগারেট খাবেন, গান বাজনা শুনবেন? এ যুবক, তোমাদের নিয়ে স্পেশাল কিছু আলোচনা আছে, মাথার মেমোরি সেভ করা আছে, খালি সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। পাশে মা বোন আছে না নাই? তাদের জন্য ওয়াজ করা দরকার আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে পাবনা বেড়ার মা বোনদের হালকা বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। না কইলেও ঠিক, না কইলেও ঠিক। এমন পুরুষ আছে, বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব কর, ওই তাই করবি। বইয়ের দিক চোখ তুলে তাকাইতে পারে না। বউ কয়, এই কার দিক তাকাইছিস, আগে 3 লাখ টাকা জমা দে। তার মানে 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে। তো যৌতুক নিয়ে বিবাহ করেছে যারা, বইয়ের কাছে এতিম তারা। ওরা বউ কিছুই বলতে পারে না, কারণ টাকা দিয়ে নিজের ক্ষমতাটা বইয়ের কাছে কি করছে? বিক্রি করে দিছে। বিদায় বউ যা কয় এতিমের মতো, তাই শোনা লাগে। কথা কান ঠিক কিনা?
আমরা যৌতুক নেইনি, বেশি কথা বলে কি কোস, আর আপনি কইতে পারবেন আপনি যৌতুক নিয়েছে, আপনার বই আরো মশাল নেবে। শোনো, হ্যাঁ, বাবার বাড়ি থেকে যা নিয়েছে সব শেষ করছো, আমাকে তালাক দিবের গেলে এখনো 5 লাখ লাগবে, তবে কই? তখন বলছে আস্তে করে কথা কবু, ভুল হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? বউ তখন আপা ম্যাডাম ভাবি ডাকা শুরু করে, কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনবেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ৭৪ নাম্বার সূরা, সূরা নাম্বার কত? আরো জোরে বলেন। ৭৪ নাম্বার সূরা, পবিত্র কুরআনুল কারীমের 29 পারা থেকে সূরাটি ৭৪ নাম্বার। মোট আয়াত আছে ৫৬, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2টি পর্ব, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। দিলের কানটা লাগা শুনবেন। এই সূরার বেশ কয়েকটি আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন 38 নাম্বার থেকে আমি আপনাদের সামনে 46 নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। এই বিশাল আলোচনা করতে গেলে যদি 1-2 ঘন্টার সময় লাগে, আপনারা কি দেবেন নাকি বাড়িতে যাবেন? তাহলে জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মসিমদুল আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরো জোরে বলেন। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় ওই কাজের শুরুতে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। যে কোনো কাজ শুরু করার না আগে আল্লাহর নাম নেওয়া দরকার আছে না না? যদি কেউ নিয়মিত বিসমিল্লাহ তিলাওয়াত করে, জাহান্নামের 19 জন দারোগা ফেরেশতা আছে, বিসমিল্লাহ লিখতে 19টি অক্ষর রয়েছে। এ বাজার, ওই জাহান্নামের 19 জন দারোগা ফেরেশতার হাত থেকে আল্লাহ পাক ওই মুমিন মুসলমানকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের কদর বুঝতে হবে, দ্বীনের জ্ঞান আমাদের থাকতে হবে। আজকে পবিত্র কুরআনুল কারীমের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা নাই, কথা কন না কে? আপনাদের আছে? আজ থেকে 20-30 বছর আগের কথা যদি বলা হয়, ভারতের বস্তি এলাকার মধ্যে একজন মুসলমান মারা গেছে। তখন মুসলমানের সংখ্যা ছিল অনেক কম। যে এলাকায় মুসলমান মারা গেছে ওই এলাকায় বড় কোনো আলেম ছিল না, কোনো হাফেজ ছিল না, কোনো মুফতি মুহাদ্দিস ছিল না। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করা লাগে তারা পর্যন্ত জানতো না। হে মুসলমান আল্লাহর গোলাম, বৃদ্ধ মানুষটি মারা গেছেন, সবাই চিন্তায় পড়ে গেলেন লোকটার লাশটা নিয়ে কি করা যায়। সবাই চিন্তায় পড়ে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, চিন্তার সমাধান হলো না। চতুর্দিকে লোকজন তালাশ করলো আলেম বান্দা খোঁজার, কিন্তু আলেমও খুঁজে পাওয়া যায় না। এইবার চিন্তায় বললো কি করা যায়। 2-3 দিন যদি এইভাবে চলে যায়, লাশটা গোসল করাইতে পারবো না। যা পারি যতটুকু বুঝি গোসল করায় দেয়। গোসল করায় দেওয়া হল আল্লাহর বান্দাকে। পরের দিন সকালবেলা সবাই নিয়ে চিন্তা করলো, শোনো, ওই রাস্তার পাশে আমাদের কবরস্থান, কবরস্থানের পাশে দাঁড়িয়ে আমরা সারাটা দিন অপেক্ষা করব। আল্লাহর কোনো মুমিন বান্দা যদি পাওয়া যায়, আলেম বান্দা যদি পাওয়া যায়, তার মাধ্যমে আমরা জানাজার নামাজটা পড়ায় নেব। এইবার লাশের খাটিয়া নিয়ে লোকগুলো রাস্তায় অপেক্ষায় থাকতে লাগলেন দুপুর পর্যন্ত। দুপুরের পরে দেখা যায় একজন লম্বা জুব্বাওয়ালা টুপিওয়ালা মানুষ রওনা করেছে। লোকটাকে দেখে তাদের অন্তরে মায়া লেগে গেল, আর চিন্তা করলো আমাদের কষ্টের বোঝের সমাধান হয়ে যাবে। এই চিন্তায় লোকটা যখন কাছাকাছি আসলো, সবাই অনুরোধের ভাষায় বলতে লাগলো,
আপনাকে দেখে মনে হয় আপনার মাথায় টুপি আছে, লম্বা জুব্বা আছে, আপনি আলেম। তখন ডেকে বলে, না না, আমি আলেম না, আমি হলাম ভারতের একজন প্রশাসনের লোক। ডেকে বলে, শোনেন, আমাদের এলাকায় একজন বৃদ্ধ মুসলমান মারা গেছে, কিন্তু এই মুসলমানকে কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, কেমনে জানাজার নামাজ পড়াইতে হয় আমরা জানি না। আপনার কাছে অনুরোধ করি, আপনি একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন। তখন ওই শিক্ষিত লোকটা চিন্তা করলো, যেহেতু লোকগুলো বিপদে পড়ছে, আমি যতটুকু জানি ততটুকু দিয়ে জানাজার নামাজটা পড়াইয়া দেই। এইবার জানাজার নামাজ পড়ান শেষ হয়ে গেল। সবাই অনুরোধের ভাষায় বলে, আপনি শিক্ষিত মানুষ, আপনি কবরে নামেন। সবার অনুরোধে লোকটি কবরেও নামলেন। লাশটাকে শোয়া রেখে সুন্দর করে কবরের ওপরে বাঁশের ছাউনি বিছাইয়া দিয়া, তার উপরে মাটি দিয়া আল্লাহর বান্দা অফিসে চলে গেলেন। পকেটের ভিতরে হাত দিয়ে দেখেন জরুরি কাগজ হারিয়ে গেছে, জরুরি পেপার হারিয়ে গেছে। চিন্তায় করলেন, ওই পেপার যদি খুঁজে না পায় আমার চাকরি নাও থাকতে পারে, ওইটাতে আমার ভাগ্যের চাকা ঘোরে, ওইটাতে আমার বেতন ওঠে, তাহলে ওই কাগজটা আমার দরকার। লোকটি খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত চলে আসলেন। কবরস্থানে আইসা দেখে নাই। এইবার লোকগুলোর কাছে চলে গেলেন, যায় বলে, ভাই আপনাদের উপকার করতে আসছে, আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে। আমি যখন কবরের ভিতরে নামছিলাম, আমার মন সাক্ষী দিয়া বলে হয়তো আমার ওই কাগজ বা পেপারসটা কবরের ভিতরে পড়ে গেছে। সমস্ত লোকেরা ডেকে বলে, ভাই এই তো 1-1.5 ঘন্টা আগে মানুষটাকে কবর দিলাম, এরপরে কি কবর খনন করা জায়েজ আছে? কবরকে খনন করা যাবে? ওই মুসলমান আল্লাহর বান্দা ডেকে বলে, অবশ্যই কবর খনন করতে হবে, তাছাড়া আমার বড় সমস্যা হয়ে যাবে। আসেন কবর খনন করি। সবাই মিলে চলে গেলেন। কবরের মাটিগুলো টান দেওয়া হলো। ও আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগায় শোনেন, কবরের মাটিগুলো যখন টান দেওয়া হলো, একটা বাঁশ যখন তুলেছে, ও আল্লাহর বান্দারা সবাই তাকায় দেখে 1-1.5 ঘন্টা আগে যেইটা মাটির কবর ছিল, ওইটা মাটির কবর নাই। ওই কবরের ভিতরটা এত সুন্দর ফুল দিয়া এত সুন্দর সাজানো হয়েছে। এই 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে কোন মালিক, কোন মনিব এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করায় দিয়েছে, সবাই অবাক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যারা হয়, আল্লাহর প্রিয় যারা হয়, তাদের কবর আল্লাহ কেমনে সাজায় শোনায় যান রে মুসলমান। এই তো কিছুদিনের ঘটনা শোনা যাচ্ছে। গত 2-3 দিন আগের ঘটনা, অল্প কয়েকদিন আগের ঘটনা, অলৌকিক একটি ঘটনা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলাতে আল্লাহর একজন বান্দা, অবিশ্বাস হলেও সত্য ঘটনা, এলাকার লোকেরা দেখেছেন, অনলাইনে কথাগুলো ছড়িয়ে পড়েছে। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার কবরের ভিতরে 2 পাজরে বিসমিল্লাহ লেখা আছে। সূরা ইয়াসিনের কয়েকটি অক্ষর আছে, এরপরে বেশ কয়েকটি অক্ষর আরবি হরফগুলো কবরের ভিতরে চতুর্দিক দিয়ে লেখা আছে। কোন সুবহানাল্লাহ। মানুষ অবাক হয়ে গেল। আল্লাহর বান্দাকে কবরের ভিতরে রাখবে। আল্লাহর এই বান্দা হৃদয় রোগে আক্রান্ত হয়ে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। প্রশাসনের লোকেরা ওই জায়গায় যা দেখেন, হাজার হাজার মানুষের ঢল, কবরের ভিতরে আরবি হরফ লেখা দেখা যায়। আল্লাহর বান্দা জব্বার আলীর ছেলে নাম ইসমাইল হোসেন, জীবনে ছোট্টবেলা থেকে নামাজ পড়তো। কুড়িগ্রামে আল্লাহর এই বান্দা, তার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের লেখাগুলো আছে বাজান। আল্লাহর এই বান্দা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সেই আল্লাহর বান্দার কবরের এই ঘটনা, এজন্য যে কথা বুঝাইতে চায়, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আল্লাহ কি খেলা খেলে আপনি কল্পনাও করতে পারবেন না। এইবার কবরের একটা বাস টান দেওয়া হলো, 2টা বাস টান দেওয়া হলো, পুরো কবরের সমস্ত বাসগুলো টান দিয়ে দেখে আল্লাহর বান্দার কবরটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুল কবরটা আলোকিত হয়ে গেছে। এমন সুন্দর ফুল জীবনে কোনো চোখ কল্পনা করতে পারে না। এমন সুন্দর করে সাজানো হয়েছে।
ওই পুলিশ অফিসার দেখে অন্তর ভইরা গেছে, সকলের চোখে পানি চলে আসছে আর চিন্তায় পড়ে গেল। এই মুসলমান বৃদ্ধ মানুষ জীবনে কি এমন আমল করে গেছে যার কারণে 1-1.5 ঘন্টা আগে মাটির কবর ছিল, 1-1.5 ঘন্টা পরে কবরটা এত সুন্দর করে কে ফুল দিয়ে সাজাইছে? কোন মালিক সাজাইছে বলেন তো? কে সাজাইছে? আরো জোরে বলেন কে? এইবার টাকা দেখেন কবরের কোনায় ওই কাগজটি আছে, ওই কাগজটা নিলেন, আবার কবরের বাঁশ বিছায়া দিলেন, আবার মাটিগুলো দিলেন, সবার চোখ দিয়ে পানি ঝরে। পুলিশ অফিসার ডেকে বলে, ভাই আমি এই লোকের আত্মীয়র কাছে যেতে চাই, দুনিয়াতে তার কে বেঁচে আছে আমাকে বলেন। আমি